আগামী ৩রা জানুয়ারি থেকে শুরু হয়ে গেল আমাদের বাণীপুর লোক উৎসব। এই বাণীপুর লোক উৎসবটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম উৎসব। 2025-এ এই উৎসবটি তার 69তম বর্ষে পদার্পণ করেছে। এই মেলাটি শুরু হয়েছে আগামীকাল 3 জানুয়ারি থেকে, থাকবে 11 জানুয়ারি অব্দি। ভিড়ের মধ্যে থেকে একটু একটু করে আমরা এগিয়ে চললাম মেলা প্রাঙ্গণের দিকে। প্রথমেই চলে যাচ্ছি আমরা প্রদর্শনী প্রাঙ্গণের দিকে। ফার্স্টেই চলে গেলাম এই স্টলটিতে। তোমরা এখানে কাঠের তৈরি অনেক ধরনের শোপিসেস তোমরা দেখতে পারবে, যেগুলি তোমরা ঘর সাজানোর জন্য ইউজ করতে পারো। তার পাশে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর হাতের তৈরি অনেক ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, সাথে বাঁশ এবং বেতের তৈরি এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাসেস অ্যান্ড বাস্কেট। কিছুটা এগিয়ে বাঁ সাইডে তোমরা দেখতে পারবে গিটার একটি স্টল। তার ঠিক ডান পাশেই তোমরা পেয়ে যাবে এরকম গ্লাস পেন্টিং এর একটি স্টল, যেখানে তোমরা অনেক ধরনের গ্লাস পেন্টিংস দেখতে পারবে। কিছুটা এগিয়ে তোমরা দেখতে পারবে এখানে অনেক শিল্পীরা মাধুবানী প্রিন্টে শাড়ি, শল, ওড়না এবং টি শার্টের ওপরে তাদের আর্টটিকে তুলে ধরছে। তাদের প্রত্যেকটি কাজ নিখুঁত এবং খুবই সুন্দর। এখানে এলে তোমরা লাইভ নিজের চোখে তাদের কাজগুলিকে দেখতে পারবে। মেলা প্রাঙ্গণের যেখানে সেখানে তোমরা দেখতে পারবে এরকম গাছগুলির ওপর চিত্রশিল্পীরা তাদের কাজকে ফুটিয়ে তুলেছে। তোমরা এখানে প্রচুর স্টল দেখতে পারবে, যেখানে তোমরা মেয়েদের সাজগোজের জিনিস থেকে শুরু করে শীতের জামা কাপড় আরো অনেক ধরনের জিনিস একসাথে পেয়ে যাবে। কিছুটা এগিয়ে গেলেই পৌঁছে যাবে তোমরা বিজ্ঞান প্রদর্শনীর দিকে। এখানে অনেকগুলি স্কুলের স্টুডেন্টরা তাদের সায়েন্সের প্রজেক্টগুলিকে আমাদের সামনে তুলে ধরে। তার ঠিক অপোজিট সাইডেই তোমরা পেয়ে যাবে এরকম প্রচুর স্টল, যেখানকার জিনিসগুলো বেশিরভাগ তাদের হাতে তৈরি থাকে। যেরকমটি তোমরা দেখতে পাচ্ছ এই মাটির কাপ, গ্লাস অ্যান্ড ওয়াটার বটলস। কৃষি প্রদর্শনীর ঠিক অপোজিট সাইডে তোমরা পেয়ে যাবে এরকম প্রচুর খাবারের স্টল। কৃষি প্রদর্শনীর সাইডে এগিয়ে গেলেই তোমরা প্রচুর ফল এবং শাকসবজি দেখতে পারবে, যেগুলি বেশ আকারে বড় হয়। তারপর আরো সামনে এগিয়ে দেখতে পাবে তোমরা এরকম হাতে আঁকা কাঠের জিনিসের উপর তৈরি সুন্দর সুন্দর জিনিসগুলি, সুন্দর ফ্লাওয়ার ভাসেস অ্যান্ড ওয়াল হ্যাঙ্গিং। সামনে স্টলের দিকে এগিয়ে দেখতে পেলাম এরকম কিউট কি রিংস। এগুলি সব উলের হাতে তৈরি। এখানে অনেক ধরনের তোমরা ছোট কিউট ক্লিপসও দেখতে পারবে। এবং সামনের স্টলটিতে তোমরা পেয়ে যাবে ঘর সাজানোর সুন্দর স্টাফস। এই স্টলটিতে অফার চলছিল, যেখানে তোমরা অনলি 99-এ পেয়ে যাবে এই সানগ্লাসেস। এখানকার কিছু কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা চাইলে এখান থেকে চুজ করে এসে নিয়ে যেতে পারো। এই স্টলটিতে তোমরা পেয়ে যাবে ট্রেন্ডি সোয়েটার্স অ্যান্ড সানগ্লাসেস, সাথে আরো সোয়েটার, শাড়ি এবং জাঙ্ক জুয়েলারির কালেকশনস। স্বাস্থ্য প্রাঙ্গণের দিকে এগিয়ে যাওয়ার সময় তোমরা বাঁ সাইডে দেখতে পারবে ইলেকট্রনিক গ্যাজেটস এর এই শপটি, এবং ঠিক তার অপোজিট সাইডে দেখতে পারবে এরকম হাতে তৈরি জিনিসের প্রচুর স্টল। আর কিছুটা এগিয়ে আসলেই দেখতে পারবে তোমরা স্বাস্থ্য প্রাঙ্গণ। তার ঠিক ডান সাইডে রয়েছে দক্ষিণ মঞ্চ। স্বাস্থ্য প্রাঙ্গণের পাশে রয়েছে চারুকলা বিভাগ, যেখানে তোমরা দেখতে পারবে বিশেষ চিত্রশিল্পীদের চিত্রকলা। এখানে চিত্রশিল্পীরা লাইভ তাদের পেন্টিং ড্র করছে এবং পেছনে তাদের অনেকগুলি কাজ তুলে ধরা হয়েছে। সেগুলির মধ্যে কয়েকটি কাজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর এগিয়ে চললাম মূল মেলা প্রাঙ্গণের দিকে। জনতা হলের ঠিক অপোজিট সাইডে রয়েছে মূল মেলার গেটটি। এই গেটটি থেকে ঢুকেই সামনে তোমরা দেখতে পারবে মূল মঞ্চ, যেটিকে নামকরণ করা হয়েছে রতন টাটা ও জাকির হোসেন মঞ্চ। সমস্ত মেলা প্রাঙ্গণ জুড়ে মোট 6টি মঞ্চ রয়েছে, যেখানে তোমরা প্রত্যেক দিন কোনো না কোনো অনুষ্ঠান দেখতে পারবে। মূল মঞ্চের দুপাশে রয়েছে প্রচুর স্টল। এবার তোমাদের জানিয়ে দিই তোমরা এখানে আসবে কি করে। তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসবে, তারা শিয়ালদা থেকে শিয়ালদা টু হাবড়া বা শিয়ালদা টু বনগাঁ লোকাল ধরে অশোকনগর বা হাবড়া স্টেশনে নেমে ভ্যান বা টোটো করে মেলার মাঠে চলে আসতে পারো। আর যারা বনগাঁর দিক থেকে আসবে, তারা হাবড়া স্টেশনে নেমে সেম একইভাবে চলে আসতে পারো। মূল মঞ্চের পেছনের দিকে একদম শেষ প্রান্তে রয়েছে অনেক ধরনের রাইডস। বড়দের সাথে সাথে বাচ্চাদের জন্য রয়েছে অনেক ধরনের রাইডসের সামনে রয়েছে অনেক ধরনের খাবারের স্টল। এখানে এই দুটি কিউট কি রিংস আমার খুবই পছন্দ হয়েছিল। ঘর সাজানোর জন্য তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। এই স্টলটিতে ছিল আনলিমিটেড হেয়ার অ্যাক্সেসরিজের কালেকশন, ডিফারেন্ট হেয়ার ব্যান্ডস অ্যান্ড হেয়ার ক্লাচার্সের অনেক কালেকশন। সাথে রয়েছে ছোটদের জন্য প্রচুর সফট টয়েসের কালেকশন। ছোটদের কথা তো বাদই দিলাম, আমার নিজেরই টয়েসগুলো খুব পছন্দ হচ্ছিল। মূল মঞ্চের সাইডে রয়েছে প্রচুর খাবারের স্টল, যেখানে ডিফারেন্ট খাবার তোমরা পেয়ে যাবে। অ্যান্ড টি লাভার্সদের জন্য রয়েছে স্পেশাল টি স্টলটি। এই টি স্টলের পেছনেই তোমরা পেয়ে যাবে ঢাকার এই পিঠের শপটি। এখানে পাবে তোমরা অনেক ধরনের পিঠে। ঠিক তার অপোজিট সাইডে রয়েছে স্টলটি, যেখানে তোমরা চিকেন অ্যান্ড ফিশেসের অনেক রেসিপি পেয়ে যাবে। এছাড়াও রয়েছে প্রচুর ধরনের ঘর সাজানোর আইটেমস, যেগুলি সব তোমাদের ভিডিওতে দেখানো সম্ভব নয়।
পুরো মেলাটি দেখতে হলে তোমাদের চলে আসতে হবে আমাদের এই বাণীপুর লোকোৎসবে। সো দেরি না করে ঝটপট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নিয়ে চলে আসো আমাদের এই মেলাতে।